একদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে শ্যাম রাখি না অর্জুন রাখি, অন্যদিকে পুরনো চাল ভাতে বাড়ে বলছেন তৃণমূল নেত্রী। বিশেষজ্ঞদের দাবি তৃণমূলের ঘরে বাইরে এখন একটাই কাঁটা, তা হলো দলীয় কোন্দল। লোকসভা ভোটের আগে দলীয় কোন্দল এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ তৃণমূলের। এতটাই মাথা ব্যথার কারণ যে দলনেত্রীকে প্রচ্ছন্ন বলে দিতে হচ্ছে তিনি ঝগড়া কলহ রেয়াত করবেন না। কিন্তু দ্বন্দ্ব নিয়ে তৃণমূল সুপ্রিমো রাজ্য সভাপতি কড়া বার্তা দিলেও সেই বার্তাকে উপেক্ষা করেই দঙ্গল শাসক দলের অন্দরে। হাওড়ার ক্রিসমাস কার্নিভাল হোক কিংবা ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংসদ বনাম বিধায়ক কলহ, সব ক্ষেত্রেই প্রকাশ্যে কৌতূহলের ছবি। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম দ্বন্দ্বে তৃণমূলের অন্দরে প্রশ্ন, শ্যাম রাখি না কুল রাখি, থুড়ি অর্জুন রাখি। যদিও অর্জুন সিং প্রকাশ্যে বলেছেন মুখ খুলতে মানা করছেন রাজ্য সভাপতি, আবার সোমনাথ শ্যাম বলছেন উনি তো বিজেপির টিকিটে সাংসদ হয়ে এখন তৃণমূলে এসেছেন, উনি তো আদতে বিজেপির সাংসদ। অন্যদিকে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন রাজনীতিতে বয়স সীমার কথা। তাকে বিরোধীরা আবার বঙ্গ রাজনীতির যুবরাজ বলে খোঁচাও দেয়। সেই অভিষেকের উল্টো পথে হেঁটে পুরনোদের মর্যাদা দেওয়ার কথা প্রকাশ্যে বলছেন দলনেত্রী। কিন্তু ডায়মন্ড হারবারের সাংসদ আবার দলীয় সংগঠনের বিকেন্দ্রীকরণের কথা বলছেন। দলনেত্রীর মুখে পুরনো চাল ভাতে বাড়ে, অর্থাৎ ঘুরিয়ে পুরনো বা প্রবীণদের গুরুত্ব দেওয়ার প্রসঙ্গ নেত্রীর গলায়। একটি জেলাকে ছোট ছোট ভাগ করে একাধিক মানুষকে দায়িত্ব দেওয়ার পক্ষপাতী আবার অভিষেক। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতিতে উত্তর ২৪ পরগনার দলনেত্রী বৃহস্পতিবার সেই পদ থেকে সরে এলেন। পুরনো পদ্ধতিতে কোর কমিটি তৈরি করে পুরনোপন্থীর ঘাড়ে দায়িত্ব চাপালেন দলনেত্রী। এবারে লোকসভা নির্বাচনের আগে ঘরে বাইরে এই দ্বন্দ্ব কি আদৌ মেটাতে সক্ষম হবে নেতৃত্ব? না প্রবীণ বনাম নবীন এবং শ্যাম রাখি না অর্জুন রাখি কলহে লাভের গুড় ঘরে তুলবে বিরোধী শিবির, উঠছে প্রশ্ন। ক্যালকাটা নিউজ।